আজকের আমাদের ক্লাস হচ্ছে নাউন। নাউন সম্বন্ধে আমরা জানবো পুরোটা। নাউন কি, নাউনের কতগুলো ভাগ আছে, হুম, এবং অবশেষে নাউনের ওপর কিছু আমরা এক্সারসাইজ করব। তো দেখে নেওয়া যাক প্রথম নাউন কাকে বলে। যে শব্দ দিয়ে ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী বা ধারণার নাম বোঝায় তাকেই নাউন বলা হয়। ডেফিনিশন কি আছে ইংলিশে? আ নাউন ইজ দ্য নেম অফ আ পার্সন, প্লেস, থিং, অ্যানিমাল অর আইডিয়া। বুঝতে পারছো? যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। রাম একজন ব্যক্তির নাম, কলকাতা স্থানের নাম, বুক কোনো বস্তুর নাম, ডগ কোনো প্রাণী, এবং অনেস্টি একটা ভাব বোঝাচ্ছে। বুঝতে পারছো? রাম বলতে একজন ব্যক্তিকে নেওয়া হয়েছে এবং যত ব্যক্তি আছে, মানুষ আছে, তাদের নাম প্রত্যেকেরই আছে, সেই নাম বোঝানো হয়, ব্যক্তি বোঝানো হয়। স্থানের নাম, প্রচুর স্থান আছে, আমরা যেখানে থাকি প্রত্যেকের প্রত্যেকের গ্রামের নাম আছে, হুম, আমাদের রাজ্যের নাম আছে, আমাদের দেশের নাম আছে, জেলার নাম আছে, এরকম নাম। আচ্ছা, বস্তুর নাম আছে, যেমন এখানে বুক দেয়া হয়েছে। পেন হতে পারে, পেন্সিল হতে পারে, টেবিল, চেয়ার, টিভি, ফোন সবকিছু বস্তু। প্রাণী বলতে এখানে ডগের উদাহরণ দেয়া আছে, ডগের জায়গায় ক্যাট হোক, এলিফ্যান্ট হোক, হুম, লায়ন, টাইগার সবকিছু। আর ভাব, এখানে অনেস্টি দেয়া আছে। ঠিক আছে, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। অনেস্টির জায়গায় বন্ডেজ নিতে পারো, নলেজ নিতে পারো, এগুলো পরে পরে ডিটেলসে আসছি। আচ্ছা, পরের স্লাইডে যাচ্ছি। এখানে কাইন্ডস অফ নাউন, কয় প্রকারের নাউন আছে সেগুলো দেয়া হয়েছে। মূলত 5 প্রকারের নাউন আছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রতিটা নাউনের বাংলা দেয়া আছে এখানে নামবাচক বিশেষ্য। প্রপার নাউন মানে নির্দিষ্ট নাম বোঝানো হয়। কমন নাউন মানে জাতিবাচক বিশেষ্য, মানে পুরো সমগ্র জাতিকে বোঝানো হয়। কালেকটিভ নাউন অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য, একসাথে সমষ্টি বোঝায়, একটা গ্রুপ বোঝায়, টিম, গ্রুপ, যেমন এইগুলো। মেটেরিয়াল নাউন, মেটেরিয়াল নাউন কি? বস্তুবাচক বিশেষ্য। আস্তে আস্তে সব পড়াবো প্রত্যেকটার উপরে। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণ বা ভাববাচক বিশেষ্য। পরের স্লাইডে যাচ্ছি। এবার আমরা আসছি প্রপার নাউন কি। বলছে যে নাউন দিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তুর নিজস্ব নাম বোঝায় তাকে প্রপার নাউন বলা হয়। ইংলিশে কি ডেফিনিশন আছে? আ প্রপার নাউন ইজ দ্য নেম অফ আ পার্টিকুলার পার্সন, প্লেস অর থিং। যেমন বেশ কিছু দেওয়া হয়েছে এখানে। সুমন ব্যক্তির নাম, ইন্ডিয়া প্লেসের নাম, কলকাতা এটা একটা প্লেস, গ্যাঞ্জেস নদীর নাম দিয়েছে। আচ্ছা, তারপর তাজমহল একটা বিল্ডিং এর নাম দিয়েছে, স্মৃতিসৌধ একটা, আর ওয়েস্ট বেঙ্গল এটা একটা স্থান। সেন্টেন্স এক্সাম্পলে কি দেয়া আছে? সুমন ইজ মাই ফ্রেন্ড। পরের এক্সাম্পল হচ্ছে ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। কেমন? এবার নিচে কি বলা হয়েছে? প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। প্রপার নাউন অলওয়েজ স্টার্টস উইথ আ ক্যাপিটাল লেটার। বুঝতে পারছো? প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়েই শুরু হয়। তাহলে প্রপার নাউন বলতে কি বোঝালাম? যে নাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝানো হয় যে নাউন দ্বারা, তাকেই প্রপার নাউন বলা হয়। এবং যতগুলো উদাহরণ দেখছো প্রতিটার নির্দিষ্ট নাম দেওয়া হয়েছে। এমন নয় যেখানে আমি সুমনের বদলে আমি যদি বয় বলি, আমি তো সুমনকে একটা ছেলে, যেহেতু সুমন যেহেতু একটা ছেলে, তাই আমি এখানে বয় লিখতে পারি, কিন্তু বয়টা কিন্তু প্রপার নাউন হবে না। বয় বলতে সমস্ত বয়কেই বোঝাচ্ছে। ইন্ডিয়া একটা প্লেস, অথবা কান্ট্রি, আমি কান্ট্রি বলতে পারি, কিন্তু কান্ট্রি বলতে গেলে সব দেশের কথা বোঝাচ্ছে, কমন নাউন হয়ে যাবে। এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে নির্দিষ্ট নাম দেওয়া হয়েছে। সুমন, ইন্ডিয়া, কলকাতা, গ্যাঞ্জেস, নির্দিষ্ট নদীর নাম, রিভার বলা হয়নি কিন্তু, গঙ্গা নদীর নাম দেওয়া হয়েছে। তাজমহল, ওয়েস্ট বেঙ্গল, প্রতিটা কিন্তু নির্দিষ্ট নাম। কাজে নির্দিষ্ট নাম বোঝালে তাকে প্রপার নাউন বলা হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা পরের স্লাইডে যাচ্ছি। এরপর আসছি আমরা কমন নাউনে। কমন নাউন কি?
যে নাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা জায়গাকে বোঝায় না, বরং একই জাতির সবকিছুকে সাধারণভাবে বোঝায়, তাকে কমন নাউন বলা হয়। বুঝতে পেরেছো? এখানে বস্তুটা মেনশন করা ছিল না, আমি বস্তুটা লিখে দিয়েছি। অর্থাৎ কমন নাউন, যেমনটা আগেও বলেছিলাম, জাতিকে বোঝায়, তাই তার নাম হচ্ছে জাতিবাচক বিশেষ্য। কমন নাউনকে বাংলায় কি বলা হয় হলো? জাতিবাচক বিশেষ্য। তোমরা একটু মিউট করে দাও, তোমরা তোমাদের এগুলো মিউট রাখো, যখন জিজ্ঞাসা করব তখন উত্তর দেবে, আবার মিউট করে দেবে। বোঝা যাচ্ছে? তাহলে যে নাউন দ্বারা কোনো জাতিকে বোঝায় সামগ্রিকভাবে, তাকে কমন নাউন বলা হয়। যেমন বয়, গার্ল, ম্যান, ওম্যান, স্কুল, টিচার, রিভার, সিটি, বুক। এগুলো বয় বলতে দেখো সমস্ত ছেলেদের, গার্ল বলতে সব মেয়েদের, ম্যান পুরুষ, মহিলা, স্কুল, সমস্ত স্কুল, টিচার, রিভার, সিটি, বুক, কোনো নির্দিষ্ট নাম এখানে বলা হয়নি। বুঝতে পারছো তো সবাই? হ্যাঁ স্যার। এবার দেখো সেন্টেন্স এক্সাম্পলে কি দেয়া আছে। সেন্টেন্স এক্সাম্পলে এবার দেখো কি দেয়া আছে। আ বয় ইজ প্লেইং ইন দ্য ফিল্ড। সেকেন্ড এক্সাম্পল, ম্যান শুড সেভ ট্রিজ। এখানে বয় বা ম্যান কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, যেটা এতক্ষণ বললাম সেটাই লেখা আছে। এখানে বয় বা ম্যান, প্রথম সেন্টেন্সে বয় এবং দ্বিতীয় সেন্টেন্সে ম্যান, এরা কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়। বুঝতে পেরেছো? যদি আমি এখানে বলতাম বয়ের জায়গায় যদি কোনো নাম নিতাম রাহুল, রাহুল ইজ প্লেইং ইন দ্য ফিল্ড, তাহলে কিন্তু এটা প্রপার নাউন হয়ে যেত, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ম্যান শুড সেভ ট্রিজ, এখানে যদি কোনো নাম দিতাম তাহলে নির্দিষ্ট নাম হয়ে যেত, প্রপার নাউন হয়ে যেত। ঠিক আছে, পরের স্লাইডে যাচ্ছি। এখানে কমন নাউন ভার্সেস প্রপার নাউন খুব সুন্দরভাবে দেয়া আছে। এক্সাম্পল 1, এক্সাম্পল 2 দিয়ে দুটো বক্স করা আছে। রাহুল ইজ আ গুড বয়। রাহুল একটা নাউন, বয়টা একটা নাউন। কেমন দেখো, রাহুলটা হচ্ছে প্রপার নাউন আর বয়টা হচ্ছে কমন নাউন। বুঝতে পারছো তো রেফারেন্সটা? হ্যাঁ স্যার। আবার সেকেন্ড এক্সাম্পলে দেখো, দ্য নেম অফ মাই স্কুল ইজ রাজবল্লভপুর হাই স্কুল। তাহলে দুটো নাউন আছে, একটা স্কুল আর একটা রাজবল্লভপুর হাই স্কুল। স্কুল বলতে কোনো নির্দিষ্ট স্কুল এখানে নয়, সব স্কুল, তাই কমন নাউন, স্কুল শব্দটা কমন নাউন। আর রাজবল্লভপুর হাই স্কুল যেহেতু একটা নির্দিষ্ট নাম বোঝাচ্ছে, তাই এটা প্রপার নাউন। খুব সহজ। পরের স্লাইডে যাচ্ছি। কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি? যে নাউন দিয়ে একই ধরনের অনেক ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে একক হিসাবে বোঝায়, তাকে কালেকটিভ নাউন বলে। A collective noun is the name of a group taken as one whole. ঠিক আছে, সামগ্রিকভাবে নেওয়া হয়। উদাহরণ হিসাবে কি বলা আছে? A flock of birds মানে পাখির ঝাঁক, a shoal of fish মাছের ঝাঁক, a herd of cows গরুর পাল, a crowd of people মানুষের ভিড়, a bouquet of flowers ফুলের তোড়া। বুঝতে পারছো? স্যার, এ সোয়ার্ম অফ বিজও তো হবে। swarm of bees হবে, প্রচুর আছে। কালেকটিভ নাউনের একটা তোমাদের আলাদা করে লিস্ট দেবো যেদিন ডিটেলসে আরো করা। কেমন? আচ্ছা, এবার আসা যাক সেন্টেন্স এক্সাম্পল কি আছে এখানে। আ ফ্লক অফ বার্ডস ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। এখানে কোনটা কালেকটিভ নাউন? কোন শব্দটা? ফ্লক অফ বার্ডস। হুম, হ্যাঁ, ফ্লক বলতে পারো, ফ্লক অফ বার্ডস বলতে পারো। এই ফ্লক অফ বার্ডস, ফ্লকটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। কেমন? তো এখানে এবার দেখো নিচে একটা লাইন দেওয়া আছে, কি কি বলছে এখানে। এখানে অনেক পাখি থাকলেও ভার্ব বসেছে ইজ। ভার্বটা কি বসেছে? ইজ, সিঙ্গুলার, কারণ ঝাঁককে একক ধরা হয়েছে। সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার তো জানো তোমরা। সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল মানে বহু বচন। আমরা এক বচনে ইজ ব্যবহার করি এবং বহু বচনে আর ব্যবহার করি, তাই তো, বিভার্ব বর্তমানকালে। এখানে বার্ডস আছে, তাও আমরা ইজ ব্যবহার করছি। বার্ডস এর সঙ্গে কিন্তু আর ব্যবহার করার কথা। কেন আমরা ইজ ব্যবহার করছি বলো কেউ?
স্যার কারণ কালেক্টিভ নাউনটাকে একক ধরা হয়, একক ধরা মানে হচ্ছে একটাই হ্যাঁ ধরা হয়। একদম একদম এ ফ্লক অফ বার্ডস, মানে হ্যাঁ কি, হ্যাঁ। ঠিক আছে যেহেতু স্যার ঝাঁক একসঙ্গে একটাই একদম ঝাঁক বলেছে তাই জন্য। একদম ভেরি গুড, এই তো বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে পরের স্লাইডে যাচ্ছি। দেখো খুব সুন্দর করে দেয়া আছে এখানে মোর কালেকটিভ নাউন এক্সাম্পলস, কিছু আরো এক্সাম্পল দেয়া আছে। আ বান্ডল অফ স্টিক্স, এ ফ্লিট অফ শিপস, এ choir of singers, a crew of sailors, a pride of lions, a galaxy of stars। ঠিক আছে, এরকম আরো আছে, তোমাদেরকে পরে পরে দিয়ে দেবো লিস্ট। পরের স্লাইডে যাচ্ছি। এবার আসি মেটেরিয়াল নাউনে। মেটেরিয়াল নাউন কি? যে নাউন দিয়ে কোনো বস্তু বা কোনো পদার্থ তৈরি হয়, ঠিক আছে, তাকে মেটেরিয়াল নাউন বলে। A material noun is the name of a substance from which things are made। যেমন গোল্ড, আয়রন, সিলভার, ওয়াটার, পেপার, উড, প্লাস্টিক, এই সব কিছু হচ্ছে মেটেরিয়াল, তাই তো? আমরা সোনার চেন হয়, কাঠের চেয়ার হয়, টেবিল হয়, পেপার দিয়ে বুক তৈরি হয়, প্লাস্টিক দিয়ে তো অনেক কিছু জিনিস তৈরি হয়, প্লাস্টিকের বটল থেকে শুরু করে সব কিছুই প্লাস্টিকে ঘেরা আমরা। সেন্টেন্স এক্সাম্পলে কি আছে? দ্য রিং ইজ মেড অফ গোল্ড। তাহলে কোনটা আমাদের মেটেরিয়াল নাউন, রিং না গোল্ড, কোনটা? গোল্ড স্যার, গোল্ড। গোল্ড। একদম, গোল্ডটা আমাদের মেটেরিয়াল নাউন। এই গোল্ড দিয়ে তৈরি হচ্ছে রিংটা। আর রিংটা কোন নাউন বলো তো? স্যার কমন। কমন নাউন। একদম, রিংটা হচ্ছে আমাদের কমন নাউন। 2 3 দ্য টেবিল ইজ মেড অফ উড। তাহলে টেবিলটা তৈরি হচ্ছে কাঠ দিয়ে। তাহলে কোনটা আমাদের মেটেরিয়াল নাউন? উড। উড স্যার। হ্যাঁ, কাঠ হচ্ছে আমাদের মেটেরিয়াল নাউন। তো এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট কি দেয়া আছে? মেটেরিয়াল নাউন সাধারণত কাউন্ট করা যায় না, এদের প্লুরাল ফর্ম হয় না। বুঝতে পেরেছো? মেটেরিয়াল নাউনকে কাউন্ট করা যায় না, সোনাকে কাউন্ট করা যায় না। পরের স্লাইডে যাচ্ছি। এবার আছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন দিয়ে গুণ, ভাব, অনুভূতি বা ধারণা বোঝায়, যেগুলো আমরা ছুঁতে পারি না, শুধু অনুভব করতে পারি, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। An abstract noun is the name of a quality, feeling or idea। বুঝতে পেরেছো? এগুলোকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলো অনুভব করতে পারি আমরা। অনুভব মানে কিন্তু আবার এই যেমন হাওয়াকে অনুভব করছি, গায়ে ছুঁয়ে যাচ্ছে, সেইভাবে অনুভবও নয়। বুঝতে হবে, বোধ করতে পারি আমরা। বুঝতে পারছো? যেমন সততা, ভালোবাসা, দয়া, সৌন্দর্য, রাগ, যেমন স্যার আমরা আনন্দ। বলি আমাদের ভালো লাগছে, হুম এরকম। হুম হুম হুম। এই ভাব, এই অনুভূতিগুলো, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেন্টেন্স এক্সাম্পলে কি আছে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আর লাভ ইজ পাওয়ারফুল। এখানে অনেস্টি বা লাভ এগুলোকে ছোঁয়া যায় না, এগুলোকে অনুভব করতে হয়। বুঝতে পারছো? এগুলোকে আমরা অনুভব করতে পারি। আমরা ভালোবাসা অনুভব করতে পারি। হুম, ভালোবাসা, ঘৃণা, অবহেলা, এই সব কিছু আমরা অনুভব করতে পারি। ঠিক আছে, এবার আমরা কিছু এক্সারসাইজ দিয়ে আজকের ক্লাস শেষ করব। বেশ কিছু এখানে নাউন দেয়া আছে। এতক্ষণ যা ক্লাস করলে তার উপর ভিত্তি করে কিছু নাউন দেয়া আছে, এই নাউনগুলোকে তার নির্দিষ্ট জায়গায় বসাতে হবে। কোনটা কোন রকমের নাউন, কোন ধরনের নাউন, সেটা আইডেন্টিফাই করতে হবে। কেমন? তাহলে শুরু করি। হ্যাঁ স্যার। হ্যাঁ, প্রথম হচ্ছে ভিলেজ। ভিলেজটা কোন নাউন? স্যার কমন। কমন নাউন স্যার। কমন। কমন নাউন স্যার। হ্যাঁ, আমি এখানে লিখবো একটা একটা করে ভিলেজ। তারপর এ পেয়ার অফ শুজ। স্যার কালেক্টিভ কালেক্টিভ নাউন। নাউন। কালেকটিভ নাউনে আমি লিখছি পেয়ার। তারপর নেতাজি সুভাষচন্দ্র বোস। স্যার প্রপার নাউন। প্রপার নাউন। প্রপার নাউন নেতাজি। তারপর বলো মুম্বাই। প্রপার proper নাউন। noun. প্রপার নাউন। হুম। তারপর ট্রুথ। অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন।
তারপর আছে পিস, Sir, Abstract abstract noun. noun. Abstract noun. অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর কি আছে? ফ্রুট, কমন নাউন। Common noun. কমন নাউন। তারপর হচ্ছে প্লাস্টিক, Material noun. Material noun. মেটেরিয়াল নাউন। তারপর রাহুল, Proper noun. হুম। তারপর আছে ওয়াটার, Material noun. মেটেরিয়াল নাউন। তারপর আছে ওয়ার্ডসওয়ার্থ, Proper noun. প্রপার নাউন। নেক্সট হচ্ছে আগ্রা, Proper noun. Proper noun. তারপর জুরি, কালেকটিভ নাউন স্যার। জুরি হচ্ছে জাজদের টিমকে জুরি বলা হয়। নেক্সট স্যার কমন নাউন, City. সিটিটা Noun. কমন নাউন। Common noun. হ্যাঁ, Common noun. কমন নাউন। নেক্সট হচ্ছে ট্রেন, Sir, common noun. Common noun. তারপর কলকাতা, Proper noun. Proper noun. তারপর গোল্ড, Material noun. Material. মেটেরিয়াল নাউন। তারপর ট্রুথ, ট্রুথ Abstract একবার noun. Abstract noun. ট্রুথ একবার হয়েছে। আচ্ছা, ওম্যান, মহিলা, Common noun. Common noun. হুম। তারপর লাভ, Abstract noun. Abstract noun. হুম। তারপর পিটি, দয়া, Abstract noun. Abstract noun. হ্যাঁ। তারপর ইংল্যান্ড, Proper noun. তারপর আয়রন, Material noun. Material noun. হুম। নেক্সট হচ্ছে স্টোন, Material Material noun. noun. Material noun. মেটেরিয়াল নাউন। কারেজ, Abstract noun. Abstract noun. তারপর তাজমহল, Proper noun. Proper noun. তারপর কিং, কমন Common নাউন। noun. Common noun. হুম। তারপর আকবর, Proper noun. Proper noun. তারপর স্কুল, Common noun. Noun. তারপর নিউজ পেপার, Common noun. Common noun. হুম। তারপর ফ্রেন্ড, Common noun. Noun. তারপর শিপ, Common noun. Common noun. কমন নাউন, এখানে লিখি। তারপর দিগঙ্গা, Sir, proper noun. Noun. প্রপার নাউন। Proper noun. নেক্সট ক্রাউড, Collective noun. Collective noun. তারপর আর্মি, Army, collective noun স্যার। Collective noun. প্রতিটাই ঠিক করেছো সবাই? আশা করি বুঝতে পেরেছো হ্যাঁ স্যার। পুরোটা? Yes, sir. স্যার Sir.